শিক্ষার্থী বন্ধুরা, এইচএসসি 2024 সালের পরীক্ষা শুরু হয়েছিল গত 30 জুন। কিন্তু রুটিন অনুযায়ী 8 দিন সঠিকভাবে পরীক্ষা সম্পন্ন হওয়ার পর কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে 18 জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। অতঃপর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থগিত পরীক্ষাগুলোর জন্য নতুন রুটিন প্রকাশ করা হয় গত 11ই আগস্ট। এ সময় পরীক্ষার্থীদের একটা বড় অংশ দাবি করে যে তারা স্থগিত পরীক্ষাগুলো দিতে চায় না। এই দাবিতে অটো পাসের আশায় তারা সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয় ভবনের নিচে বিক্ষোভ মিছিল করেন। পরবর্তীতে স্থগিত সব পরীক্ষা বাতিল করা হয় এবং সিদ্ধান্ত নেওয়া হয় পরীক্ষাগুলোর ফল পরীক্ষার্থীদের এসএসসিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে দেয়া হবে। এই সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের রেজাল্টে বৈষম্য সৃষ্টি হয়েছে। ফেসবুকে ঝড় তুলেছে এই টপিক। শিক্ষার্থীরা বৈষম্যহীন রেজাল্ট চাচ্ছে। অনেকে বলছে অটো পাস দেওয়ার পরও যদি ফেল আসে তাহলে লজ্জায় মাথা কাটা যাবে। ঢাকা কলেজ থেকে শিক্ষার্থীরা এক বিবৃতিতে জানিয়েছে, আমরা ঢাকা কলেজের এইচএসসি 2024-এর শিক্ষার্থীবৃন্দ এই মর্মে বিবৃতি দিচ্ছি যে আমাদের যে পদ্ধতিতে মূল্যায়নের কথা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে তা অযৌক্তিক। এভাবে মূল্যায়নে আমাদের রেজাল্ট বৈষম্য সৃষ্টি হবে, যা আমাদের রেজাল্ট ও অ্যাডমিশনে বিরূপ প্রভাব সৃষ্টি করবে। তাই এই নিয়মে মূল্যায়ন পদ্ধতি বাতিল করে বৈষম্যহীন মূল্যায়ন পদ্ধতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি। অন্যথায় পুনরায় আন্দোলনের ঘোষণা দেয়া হবে। শিক্ষা বোর্ড কর্তৃক ঘোষিত পদ্ধতি আমরা প্রত্যাহার করছি ও সকল বোর্ড আমাদের সহপাঠীদের এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই যে রেজাল্ট নিয়ে বৈষম্য দেখা দিয়েছে, এটা রোধ করার জন্য সব শিক্ষার্থীকে একতাবদ্ধ থাকতে হবে। দাবিটা যৌক্তিক উপায়ে তুলে ধরতে হবে। সবাই একজোট থাকলে আর আন্দোলনের দরকার হবে না। অবশ্যই বৈষম্যহীন রেজাল্ট আশা করা যাবে।